জীবনের সফলতার জন্য ব্যর্থতাও আসতে পারে। ব্যর্থতা মানে এই নয় যে আপনি হেরে গেছেন। ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হলো ভালো ও সফল মানুষের কাজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। একটা হাতের কাজের কামিজের জন্য কতটুকু কাপড় বেশি নিলে কামিজটা কমপ্লিট হওয়ার পরে আপনার সঠিক মাপ হবে, বা একটা কামিজের জন্য আপনি কিভাবে কাপড় কেটে নেবেন, এইটার ওপরে আমি একটা ভিডিও আপলোড করেছি মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ চ্যানেলে। চাইলেই আপনারা দেখে নিতে পারবেন। নতুন আপুদের জন্য আশা করছি অনেক উপকারে আসবে। আর আমার আজকের ভিডিওতে থাকছে একটা স্যাম্পল তোলা, তার সাথে কিছু গল্প। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। কালকে একটা থান এনেছিলাম, সেই থান থেকে আমি কাপড় কেটে নিচ্ছি। একটা জামাতে কতটুকু কাপড় নিই, একটা ওড়নাতে কতটুকু কাপড় নিই, সেটা পরিমাণ মতো কেটে নিয়ে তারপর এটা আমার ছাপানোর জন্য রেডি হবে। আর গত কয়েকদিন আগে থেকে যে ওড়নাটা আমি ছাপিয়ে রেখেছিলাম পার্পল কালারের, সেটাও সুতা ম্যাচিং করে নিলাম। লাইট কালারের মধ্যে একটু গর্জিয়াস করার চেষ্টা করেছি যাতে মধ্যবয়সী মানুষরা পরতে পারে। এটা কিন্তু লাইট পার্পল কালার। আমি এখানে ক্রিম কালার কাপড় দিয়ে বর্ডার লাইন দিয়েছি, সেজন্য ক্রিম কালার সুতা তো অবশ্যই দিতে হবে। তার সাথে এখানে ডিপ মিষ্টি কালার দিয়েছি, আর লাইট পেস্ট কালার দিয়েছি, আর দিয়েছি ডিপ জলপাই কালার। আশা করছি কমপ্লিট হয়ে গেলে অনেক গর্জিয়াস হবে ইনশাআল্লাহ। আর এই ওড়নাতে কিন্তু অনেকগুলো ডলার থাকবে। এই যে ফুলগুলো দেখছেন, ফুলের মধ্যে ডলার হবে, তবে সবগুলো ফুলে আমি ডলার দিব না, একটা ফুল বাদ দিয়ে দিব। বেশি পরিমাণে ডলার হলে ওড়নাটা অনেক ভারী হয়ে যায়। ম্যাচিং তো সবসময় আমি ধীরে সাজতে করি, অনেক সময় ধরে এই ম্যাচিংটাই দিলাম। আপনারাও কমেন্ট করে বলবেন তো আমার আপুরা যে ম্যাচিংটা ঠিক আছে কিনা। আপনাদের মেসেজ পেলে আমার একটু সাহস হয়। চার কালার দিয়ে করলে আশা করছি ভালো লাগবে। এখানে লাল, কমলা, হলুদ, জলপাই দিয়েও করা যেত, সেটা অনেক কালারফুল হতো। আমি লাইট কালারের মধ্যে একটু গর্জিয়াস করার চেষ্টা করেছি। ভেবেছিলাম সুতা ম্যাচিং করে একটুখানি সেলাইয়ের স্যাম্পল তুলে আপনাদেরকে দেখাবো, কিন্তু পরে আর সেটা করা হয়নি। হঠাৎ করেই কিছু কাস্টমার চলে এসেছিলেন, আর এই আপুরা আমার কাছ থেকে অনেক ড্রেস নেন। এনারা হচ্ছেন রাজশাহী কলেজের ম্যাডাম। এই গ্রুপের ভাবিদের কাছ থেকে আমি অনেক ড্রেস সেল করেছি। কয়েকটা ওড়নার অর্ডার ছিল, সেগুলো ডেলিভারি দিয়েছি, তার সাথে কিছু ড্রেসের অর্ডারও নিয়েছি। পরে অনেক রাত হয়ে গেছে, স্যাম্পলটা তোলা শেষ করতে পারিনি। যদি সুযোগ হয় তাহলে সেলাইটা শেয়ার করার চেষ্টা করব। সব সময় সব কিছু দেখানোর সময় হয় না, আর এখন অর্ডারের দিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি। অনেকগুলো ড্রেসের অর্ডার এসেছে, সেই ড্রেসগুলো ছাড়া নিয়ে একটু ব্যস্ততায় আছি। আর আজকে 3 দিন পরে ব্লগ ভিডিও শেয়ার করছি। এখানে একটা ওড়নার স্যাম্পল তুলবো। এখানে সিল্ক সুতা নিয়েছি, এটা কালো কালারের সিল্ক সুতা, 5 তার সুতো দিয়ে কাজ হবে। আর গোলাপের ওপর কালো সুতো দিয়ে কাজ করলে দেখতে কিন্তু ভালোই লাগে। এর আগে গোলাপির ওপর গোলাপি কালার সুতা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, আর তখন ছিল সুতি সুতা দিয়ে। আর এটা হচ্ছে সিল্ক সুতো দিয়ে কাজ। সিল্ক সুতা আর রেশমি সুতা একই সুতা কিনা অনেকেই প্রশ্ন করেন। না আপু, একই সুতা না। রেশমি সুতাটা একটু নরম হয়, সেটা টানলে ছিঁড়ে যাবে। আর এটা সিল্ক সুতা, এটা এতটাই শক্ত, এটা টানলে আপনার হাত কেটে যাবে, কিন্তু সুতা ছিঁড়তে পারবেন না। আর এই সুতা হচ্ছে চিকন চিকন, এইভাবে লাচি হিসাবে পাওয়া যায়। আর রেশমি সুতাটা আপনার কোণের মধ্যে থাকে, ওইটা দিয়ে বেশি পাঞ্জাবি সেলাই করা হয়, আর একটু মোটাও হয়, তবে খুবই নরম হয়। ওই সুতাটা টান দিলে ছিঁড়ে যায়। আর এই সুতাটা খুবই চিকন হয় আর খুব শক্ত হয়। সিল্ক সুতা আর রেশমি সুতা এক সুতা নয়, আমি কিন্তু বুঝিয়ে দিলাম আপুরা। আর রেশমি সুতার দামটা বেশি, সিল্ক সুতার দামটা একটু কম থাকে। রেশমি সুতাটা নরম থাকে, সেটা দিয়ে পাঞ্জাবি বেশি কাজ করা থাকে। খেয়াল করে দেখবেন আপনার ঘরে যে পাঞ্জাবি আছে, সেখান থেকে একটুখানি সুতা টান দিয়ে দেখবেন খুবই নরম সফট সুতা, ওটা হচ্ছে রেশমি সুতা। উল্টো পাশ থেকে আমি ক্রস স্টিক সেলাই দিব, আর সোজা পাশে শ্যাডো সেলাই বা সুজনি সেলাই সেটা হবে।
আর উল্টো পাশ থেকে করলে এটা কমপ্লিট হওয়ার পরে যখন মার দিয়ে আয়রন করা হবে তখন ওড়নাটা দেখতে এই যে কালো কালো সাপ সাপ জল সাপের মতো লাগবে, সামনের দিকে ভরা ভরা লাগবে, অনেক গর্জিয়াস হবে। যতটা পারি চেষ্টা করতে হবে যাতে উল্টো পাশে এরকম ক্রস স্টিকটা হয়। সব ডিজাইনে তো আর ক্রস স্টিক হয় না, যেগুলো একটা করে লাইন থাকে সেগুলো ডাল স্টিকই দিতে হবে। আর চেষ্টা করব যেন ক্রস স্টিকটা হয়। কিছু প্রিয় বোনেরা আমাকে বলছেন, আপু অনেকগুলো ড্রেস বানিয়েছি, সেল করতে পারছি না, একটু পরামর্শ দিন কিভাবে সেলটা বাড়াবো। আপু ধৈর্য ধরুন আর ভালো প্রোডাক্ট তৈরি করুন আর প্রচারটা বাড়ান, ইনশাল্লাহ আপনার ড্রেস সেল হবে। ড্রেসের কোয়ালিটির দিকে বেশি নজর দিতে হবে। ডিজাইন আপনার যেমনই হোক না কেন ম্যাচিংটা যাতে সুন্দর হয়, আপনার কাপড় সুতা যেন ভালো হয়। একটা কাপড় যদি সেল করতে পারেন দেখবেন ইনশাল্লাহ সেটার মাধ্যমে আপনার অনেকগুলো কাস্টমার চলে আসবে। আমি এই যে রাজশাহী কলেজের এই ম্যাডামদের গ্রুপে ড্রেস সেল করি সেই কত বছর ধরে, একটার পর একটা আপুরা আমার কাছ থেকে কাপড় নেন। এনারা বেশি আমার থেকে 2 পিস এবং ওড়না নেন। আর আমি আগে হোলসেল করতাম, এখন আর হোলসেলটা করি না আপুরা। হোলসেল নিয়ে তো বলেছি আপনাদের একটু বেশি পেরেশানিতে থাকতে হয়, সময়ের মধ্যে ড্রেসগুলো উঠাতে হয়। এখন আমি খুচরোভাবেই সেল করি। আর আমি আগামী ঈদের জন্য অর্ডার নিচ্ছি। ঈদের আগে ডেলিভারি দেব, রোজার মধ্যে কিংবা রোজার একটু আগে, সেভাবে গুছিয়ে কাজ করছি। আর এর আগের ঈদে আমি অনেকগুলো ড্রেস ডেলিভারি দিতে পারিনি, কাপড়েরও সমস্যা ছিল আর অর্ডারের পরিমাণটাও বেশি ছিল, তাই একটু আগে থেকেই গুছিয়ে নিচ্ছি। যদি আপনারা ঈদের জন্য আমাকে ড্রেসের অর্ডার দিতে চান তাহলে দিয়ে রাখতে পারেন। আমার পেজের কমেন্ট বক্সে দেখেন, যেখানে আপনারা কমেন্ট করেন সেখানে আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে। লিঙ্ক ধরে মেসেঞ্জারে এসে আপনার পছন্দের ড্রেস নিতে পারেন। আমি মেসেঞ্জারটা ইউজ করি, ইমো হোয়াটসঅ্যাপ ইউজ করি না। তারও একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আপনাদেরকে পরে একদিন বলবো। আর মেসেঞ্জারে এসে স্ক্রিনশট দিয়ে আপনি ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন করতে পারেন। আর ড্রেসের দাম কেমন, কি কাপড়, কোয়ালিটি আমি সবই বলে দিই, তারপরেও আপনার জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আর এই ওড়না কিন্তু ব্রাইট কটনের ওপর। ব্রাইট কটন হচ্ছে এক ধরনের শাড়ি কাপড়, আর এই শাড়িটা খুব পাতলা হয় কিন্তু মজবুত হয়, গর্জিয়াস হয়, কালারও গ্যারান্টি থাকে। আর বহরটা কিন্তু অনেক বেশি থাকে, 44, 45, 46 ইঞ্চি বহর থাকে। আর এই শাড়ি আপনি সব জায়গায় পাবেন না, বিভাগীয় শহরগুলোতে পাওয়া যায়। আবার আশেপাশের দোকানগুলোতে না পেলে যদি আপনার প্রয়োজন থাকে কাপড়ের দোকানে আপনি বললে তারা আপনাকে এনে দিতে পারে। তবে এই শাড়ি কিন্তু বিভিন্ন কোম্পানির হয়, আমি সব সময় প্রাইড কোম্পানির কাপড় দিয়ে বেশি কাজ করি। এটার নাম প্রাইডের শাড়ি, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আর প্রাইড কোম্পানিরা আবার এক কালার ডাইং শাড়ি বলে, যখন আমরা কাপড় কিনতে যাই তখন ভাইয়ারা বলেন শুনি যে এক কালার ডাইং থান বের করো, এরকমভাবেও বলেন। তো এক কালার ডাইং কাপড়ও বলা যায়। এই আপুটার পছন্দ আছে, ইনি কাস্টমাইজ করেই ওনাটা আমাকে অর্ডার দিয়েছেন গোলাপি কালারের ওপরে কালো কালার সুতো দিয়ে। অনেক আগে আমি এই ম্যাচিং দিয়ে ওড়না বানিয়েছি, আবার এই আপুর অর্ডার পাওয়ার পরে এটা বানাচ্ছি। আসলে অর্ডারটা অনেক আগে, কিন্তু কাপড়ের সমস্যা, কাপড় পাচ্ছিলাম না বলে ছাড়তে দেরি করে ফেলেছি। দেরি হলেও যেন আমি আপনাকে সঠিক প্রোডাক্ট, সঠিক ড্রেসটা আপনাকে দিতে পারি, যাতে আপনার মনের মতো হয়, সেই চেষ্টাই সবসময় করে থাকি। তো এখানে কথা বলতে বলতে আমার ফুলটা অনেকটাই হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে সেলাইটা করছি। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি সেই ডিজাইন, আর এটা একই ডিজাইন, তবে ওটা সুতি সুতার ছিল আর এটা সিল্ক সুতার ছিল। সিল্ক সুতাটা খুবই প্যাচ লাগে, এটা করতে তো আরও সময় লাগে, আর সব মহিলারা এই সুতার কাজ করতেও চায় না। এতটুকু কাজ করতে আমারও অনেক সময় লেগে যাচ্ছে। দেখেন প্রত্যেকটা ফোড়ে ফোড়ে এই সুতাগুলো ঢিল পড়বে, কখনো টান পড়বে, এরকম হবেই। এইভাবে ধৈর্য ধরে এই সুতার কাজগুলো করতে হয়। যত রকমের কাজ থাকে সিল্ক সুতা দিয়ে তৈরি সবগুলোই এইভাবে হয়। অনেক ধৈর্য ছাড়া এই সুতার কাজ করা সম্ভব নয়, যাদের ধৈর্য বেশি তারাই এই সুতার কাজ করতে পারে।
রেশমি সুতাটাও এরকম, রেশমি সুতাও এরকম জোর লাগে, প্যাচ লাগে। আর রেশমি সুতা দিয়ে বেশি কিন্তু জারদোসি কাজগুলো হয়, বড় বড় ফ্রেমের কাজ সেগুলো কিন্তু হয়। আমি এক সময় জারদোসি কাজ অনেক করেছি, সেল করেছি, এখন আর করা হয় না। সেই কর্মী বোনের বিয়ে হয়ে গেছে, আর আরেকজন ভাবি করে দিতেন, উনি অসুস্থ, উনি আর করেন না, সেজন্য জারদোসি কাজ এখন আর ধরা হয় না। তবে কর্মী খুঁজছি জারদোসি কাজের, যদি 2-1টা করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। দেখি সামনে ঈদে 2-4-5টা যদি করতে পারি, আমি সেই চেষ্টাতেই আছি। সবার সাথেই যোগাযোগ করছি, পুরাতন যে আপারা কাজ করে দিত তাদের সাথে। তো চেষ্টা করব কয়েকটা জারদোসি কাজের ড্রেস রেডি করার। এখানে আমার অনেকটা ফুলের কাজ হয়ে গেছে, আর বেশি করব না, এই ফুলটাই শুধু কমপ্লিট করব। আর নিচে হয়তো একটুখানি পাতা করে দেখাবো। এই যে দেখুন, কমপ্লিট হলে ভালো লাগবে ইনশাল্লাহ। আর এগুলো ফোড় কিন্তু সমান করার চেষ্টা করতে হবে, আর খুব বেশি বড় বড় ফোড় করা যাবে না। বড় বড় ফোড় করলে আয়রন করার পরে দেখতে আরও খারাপ লাগবে, আরও বড় মনে হয়। তো মাঝারি সাইজের ফোড়গুলো দিয়ে এই সেলাইটা কমপ্লিট হবে। তাড়াহুড়ো করে করা যাবে না, আস্তে ধীরে, যাতে দেখতে ভালো লাগে। ফোড়গুলো সমান রাখতে হবে। এই সেলাইকে আমরা উল্টো পাশে মাছ কাটা বলছি, কিন্তু বেশিরভাগ আমরা শ্যাডো সেলাইটা বলি। শ্যাডো মানে উল্টো পাশে এরকম ক্রস স্টিক দেওয়া। কর্মীদেরকে এইভাবে বোঝানো হয়, যদি শ্যাডো বলা হয় ওরা বুঝে ফেলবে যে উল্টো পাশ থেকে এইভাবে ক্রস স্টিক সেলাই দিতে হবে, আর আমাকে বেশি ঝামেলা পোয়াতে হবে না। আর আরেকটুখানি কাজ বাকি আছে, এইটুকু কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা পাতা করে নিচ্ছি, এই পাতাটা 5টা কি 6টা ফোড় দিলেই কমপ্লিট হয়ে যাবে। আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন, দেখবেন যে যখন আয়রন হবে তখন দেখতে অনেক গর্জিয়াস হবে। এটা আপনি সামনাসামনিও করতে পারতেন, তবে উল্টো পাশে করে দেখবেন যে বেশি ভালো লাগে দেখতে। আর এই দেখুন, আমার ফুলটা কমপ্লিট হয়ে গেল। সেলাইটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।